এটা হলো অ্যামাজন বেসিসের 5 ওয়াটের একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম অ্যামাজন বেসিস, থাকছে ব্লুটুথ স্পিকার, এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। তো স্পিকারটির বক্সে আপনারা এমআরপি পাবেন 1499 টাকা, কিন্তু অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটি পারচেস করতে পারবেন মাত্র 699 টাকাতে। তো এরকম একটা ইকো ফ্রেন্ডলি বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পাবেন অ্যামাজন বেসিসের 5 ওয়াটের স্পিকারটি। এবং বক্সটা ওপেন করার পর একদম ফার্স্টে কিন্তু আপনারা পাবেন একটি চার্জিং কেবিল, যেটা আপনারা পাচ্ছেন নর্মাল 5 ভোল্টের ইউএসবি চার্জিং কেবিল, এবং কেবিলটার কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন অনেকটাই বেটার। সো এরপরে আপনারা পাচ্ছেন স্পিকার। হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ অ্যামাজন বেসিসের 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটি কিন্তু একদমই পোর্টেবল, তো আপনারা বুঝতেই পেরেছেন অলরেডি। তো স্পিকারটিকে রাখছি আমি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়াও কিন্তু বক্সের মধ্যে আপনারা পাবেন একটি ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন, তো আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। তো এবারে দেখে নেবো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউ। তো স্পিকারটির একদম সামনে থাকছে অ্যামাজন বেসিসের ব্র্যান্ডিং, এছাড়া একদম সামনে আপনারা পাবেন একটি সিঙ্গেল 5 ওয়াটের স্পিকার। স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে কমপ্লিটলি মেটালিক গ্রিল প্রোটেকশন। এছাড়া স্পিকারটির একদম টপে থাকছে একটি হ্যান্ড স্ট্রেপ, এছাড়া থাকছে টোটাল 4টি বাটন। একদম ফার্স্টে থাকছে একটি মোড বাটন। তো স্পিকারটিতে থাকছে ব্লুটুথ মোড, টেপ কার্ড মোডের মতো বেশ কিছু কানেক্টিভিটি মোডস। তো এই মোড বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন, থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, এবং সব শেষে থাকছে একটি প্লে পজ বাটন। অর্থাৎ মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটি মিউজিকে প্লে পজ করতে পারেন। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট, তার ঠিক নিচে থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা এই স্পিকারটিতে 64 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তারপরেই আপনারা পাবেন একটি অন অফ বাটন। এছাড়া স্পিকারটির ব্যাক সাইডে কিন্তু আপনারা পাবেন একটি এক্সটার্নাল রেডিয়েটর, এবং ব্যাক সাইডে থাকছে অ্যামাজন বেসিস লোগো, এছাড়া বেশ কিছু ইনফরমেশন। এছাড়া স্পিকারটির বাটামে আপনারা পাচ্ছেন দুটি রাবার স্ট্যান্ড। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি আপনারা পাচ্ছেন হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে, এবং থাকছে একটা রাবার ফিনিশ ডিজাইনের সঙ্গে। তো স্পিকারটি আপনারা পাবেন প্লাস্টিকের, বাট এটার ফিনিশটা কিন্তু আপনারা পাবেন একটা রাবার ফিনিশ ডিজাইন। তো রাবার ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না, এবং স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন একদমই পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে। তো আপনারা দেখছেন এটা সম্পূর্ণভাবে কিন্তু একটি ওয়ান হ্যান্ডেড স্পিকার, এবং থাকছে এরকম একটা ব্ল্যাক কালারের সঙ্গে। এছাড়া এরকম থাকছে একটা স্কোয়ার শেপ ডিজাইন। তো এই ডিজাইনটার জন্য কিন্তু স্পিকারটা অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে, এবং জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটি পাবেন। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাবেন অ্যামাজন বেসিসের 5 ওয়াটের স্পিকারটি। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। তো স্পেসিফিকেশন হিসাবে অ্যামাজন বেসিসের এই স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 5 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 5 ওয়াটের পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে মাল্টিপল কানেক্টিভিটি মোডস, যেমন ব্লুটুথ মোড, টিএফ কার্ড মোড, ইউএসবি মোড। তো এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস কিন্তু থাকছে এই স্পিকারটিতে, বাট স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো অক্স মোডের সুবিধা পাচ্ছেন না। স্পিকারটিতে থাকছে টিডব্লিউএস ফিচার্স, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। তার সঙ্গে স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, বাট এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো এফএম এর সুবিধা পাচ্ছেন না। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 2000 mAh এর ব্যাটারি, অর্থাৎ 2000 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটিতে, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 4 to 5 আওয়ার্স, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে আপনারা পাবেন অ্যাপ্রক্স 36 আওয়ার্স, অর্থাৎ 36 ঘন্টার প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের এই স্পিকারটির। তো আপনারা যদি 70% ভলিউম দিয়ে ইউজ করেন তবে কিন্তু 36 আওয়ার্স প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে পাবেন। আদারওয়াইজ আপনারা যদি 100% বা ফুল ভলিউম দিয়ে এই স্পিকারটিকে ইউজ করেন, তো সেক্ষেত্রে নর্মালি 20 ঘন্টার প্লেব্যাক টাইম বা 20 আওয়ার্সের প্লেব্যাক টাইম কিন্তু আপনারা অ্যামাজন বেসিসের এই স্পিকারটিতে পেয়ে যাবেন। টোটাল দুটি কালার অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন, ব্ল্যাক এবং গ্রে। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি
চুজ করেছি। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশনস থাকছে অ্যামাজন বেসিসের স্পিকারটিতে, এবং যে স্পেসিফিকেশনসগুলি আপনারা পাচ্ছেন সেগুলো কিন্তু পাবেন অনেকটাই আপডেটের সঙ্গে, এবং তার সঙ্গে স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট বেটার। তো এখনো পর্যন্ত স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশনসের দিক থেকে এটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা স্পিকার বলাই যেতে পারে। এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা ততক্ষণে ভিডিওটি একটি লাইক, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং তার সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। We were playing with fire, everything turned to dust. When we aimed to fly higher, we got lost and dragged each other down. We kept running from the shadows in the night, realizing it was not worth the fight. Moving on alone was not the right, 'cause we were never meant to be. তো এটা অ্যামাজন বেসিসের 5 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। যথেষ্টই লাউড একটা সাউন্ডের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন অ্যামাজন বেসিসের এই স্পিকারটি। তার সঙ্গে স্পিকারটিতে থাকছে ডিপ ব্যাস এবং ক্লিয়ার সাউন্ড, এবং স্পিকারটির ব্যাক সাইডে আপনারা যে রেডিয়েটরটা পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো ব্যাসের সং এই স্পিকারটিতে প্লে করেন তো ডেফিনেটলি এই রেডিয়েটরটাও কিন্তু বেটার ওয়ার্ক করবে। অন্যদিকে আউটডোরের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো আউটডোরে কিন্তু খুব একটা লাউডের সঙ্গে আপনারা স্পিকারটির সাউন্ডকে পাবেন না, বাট ব্যাসটা কিন্তু আপনারা ঠিকঠাক পাবেন। তো আপনারা যদি ইনরুমে স্পিকারটি ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এই স্পিকারটি থেকে। আদারওয়াইজ স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশনসের দিক থেকে কিন্তু নো ডাউট বেটার একটা স্পিকার আপনারা পাচ্ছেন, এবং তার সঙ্গে থাকছে এইরকম একটা পোর্টেবল ডিজাইন, এবং যথেষ্টই একটা কম্প্যাক্ট স্পিকার কিন্তু থাকছে অ্যামাজন বেসিসের এই স্পিকারটির সঙ্গে। এছাড়া আপনারা পাচ্ছেন 36 আওয়ার্সের প্লেব্যাক টাইম, এটা কিন্তু অনেকটাই, প্রায় একদিন এবং তার সঙ্গে 12 ঘন্টার প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটিতে। তো প্লেব্যাক টাইমের দিক থেকে কিন্তু কোনো কথা হবে না, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা প্লেব্যাক টাইম কিন্তু থাকছে এই স্পিকারটিতে। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি নো ডাউট বেটার বলে মনে হয়েছে। আপনাদের যদি স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো লেগে থাকে এবং অ্যামাজন বেসিস ব্র্যান্ডটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।